প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ঘরে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত অনলাইন ক্লাস করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম, তোমাদের ফুলের শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। পাঠ পরিচিতি। শ্রেণী স্নাতক সম্মান তৃতীয় বর্ষ ও ডিগ্রি পাস তৃতীয় বর্ষ। বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় উৎপাদন ব্যয়। গত ক্লাসে আমি উৎপাদন ব্যয়ের সংজ্ঞা, উৎপাদন ভিত্তিক শ্রেণী বিভাগ, কার্যভিত্তিক শ্রেণী বিভাগ দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমি আগের ক্লাসটারই ধারাবাহিকতায় প্রকৃতি ভিত্তিক শ্রেণী বিভাগ দেখাবো। পরিমাণের ভিন্নতার জন্য প্রকৃতিগত শ্রেণীবিভাগের সৃষ্টি হয়। এগুলো যথাক্রমে পরিবর্তনশীল ব্যয়, স্থির বা স্থায়ী ব্যয়, আধা পরিবর্তনশীল বা আধা স্থায়ী ব্যয়। পরিবর্তনশীল ব্যয় ভেরিয়েবল কস্ট, স্থির ব্যয় ফিক্সড কস্ট, আধা পরিবর্তনশীল বা আধা স্থায়ী ব্যয় হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এখন এগুলা কি আমরা দেখব। পরিবর্তনশীল ব্যয়টা কি? উৎপাদিত পণ্যের সংখ্যার অনুপাতে যে সকল ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে সেগুলোই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ পণ্য উৎপাদন বাড়ানো হোক বা কমানো হোক, একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। যে ব্যয় একক প্রতি ব্যয় সমান থাকে সেটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তনশীল ব্যয়। স্থির বা স্থায়ী ব্যয়। যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে প্রায় স্থির বা অবিচল থাকে সেগুলো হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়। অর্থাৎ উৎপাদন বাড়ানোই হোক বা কমানোই হোক, স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। যেমন স্থির ব্যয়ের উদাহরণ হচ্ছে কারখানা ভাড়া, অবচয়। পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হচ্ছে বেতন, কমিশন, মজুরি, এগুলো। আধা পরিবর্তনশীল ব্যয়। যে সকল ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির থাকে এবং পরবর্তীতে উৎপাদন বা কার্যাবলী বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হতে থাকে তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত আধা পরিবর্তনশীল ব্যয়টা স্থির থাকবে, তারপর কার্যাবলী অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বা উৎপাদন হ্রাসের সাথে সাথে এটা পরিবর্তন হতে থাকবে। এটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। যেমন মেরামত, রক্ষণাবেক্ষণ, এই খরচগুলো সাধারণত আধা পরিবর্তনশীল ব্যয় হয়ে থাকে। এখন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী। এটা কিভাবে করব? কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তার সাথে কাঁচামাল ক্রয় যোগ করব।
কাঁচামালটা কিনলে যদি জাহাজ ভাড়া লাগে সেটা যোগ করব। কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় যোগ করলে পাওয়া যায় ব্যবহারযোগ্য বা ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিব। বাদ দিলে যা পাওয়া যাবে তা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজড এর সাথে প্রত্যক্ষ খরচ, যেমন প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যায় মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে পাওয়া যায় মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ করব, সমাপনী চলতি কার্য বিয়োগ করব। যে রেজাল্টটা পাবো সেটার নাম হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক সমাপ্ত পণ্য যোগ করব, যা পাবো সেটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী সমাপ্ত পণ্য বিয়োগ করব, পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এভাবে ব্যয় বিবরণীটা করব। আমি আবার বলছি, কাঁচামালের প্রারম্ভিক মজুদ, সেটার সাথে কাঁচামাল ক্রয় যোগ করব, বিগিনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে যোগ করব পারচেজ অফ র মেটেরিয়াল, ফ্রাইট চার্জ থাকলে সেটা যোগ করব, যা পাবো সেটা হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। সেখান থেকে ইন্ডিং স্টক অফ র মেটেরিয়াল বিয়োগ করব, পাবো হচ্ছে র মেটেরিয়াল ইউজড, তার সাথে ডাইরেক্ট এক্সপেন্স যোগ করব, পাবো হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরিব্যয় যোগ করব, পাবো ম্যানুফ্যাকচারিং কস্ট, তার সাথে বিগিনিং স্টক অফ বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করব, যা পাবো সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। তার সাথে বিগিনিং ফিনিশড যোগ করব, যা পাবো সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে ইন্ডিং স্টক ফিনিশ গুডস বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড পাবো। তাহলে তোমাদের এই ছকটা ভালোভাবে শিখতে হবে। এই ছকটা ভুল হইলে অঙ্কটা তোমাদের হবে না। তোমরা এই ছকটা মুখস্থ করতে চেষ্টা করবে। আয় বিবরণীটা কিভাবে করব? দেখো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয়টা এরই মধ্যে আমরা আগের ছকটায় দেখিয়েছি কিভাবে বের করবা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে মোট লাভ। মোট লাভ থেকে বাণিজ্যিক ব্যয় সমূহ বা পরিচালন ব্যয় বিয়োগ করব। বাণিজ্যিক ব্যয় বা পরিচালন ব্যয়টা আবার দুভাগে বিভক্ত। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, আর একটা বিক্রয় ও বিপণন ব্যয়। অফিস ও প্রশাসনিক ব্যয়গুলা কি কি হয়? অফিস ও প্রশাসনিক ব্যয়গুলা যেমন বেতন, ভাড়া, অফিস যন্ত্রপাতির অপচয়, মেরামত, উপযোগ খরচ, অফিস সরঞ্জামের অপচয় ইত্যাদি। বিক্রয় ও বিপণন খরচ কোনগুলো? বিক্রয় ও বিপণন খরচ হচ্ছে বিজ্ঞাপন, প্যাকিং খরচ, ডেলিভারি যন্ত্রপাতির অপচয়, গোডাউনের অপচয়, কুরিন, এগুলো হচ্ছে বিক্রয় ও বিপণন উপরিব্যয়। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাবো আমরা মোট লাভ। মোট লাভ থেকে বাণিজ্যিক ব্যয় সমূহ বিয়োগ করলে পাবো হচ্ছে নিট মুনাফা, যেটা একটা ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য, মুনাফা অর্জন করা। তাহলে আজকের ক্লাসে তোমাদেরকে ব্যয় বিবরণীটা দেখালাম,
আয় বিবরণী দেখালাম, উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক করলে এই দুইটা জিনিস আমাদের লাগবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ঘুরে থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।